হত্যাচেষ্টা, ছিনতাই সহ 7টি মামলা থাকলেও কোনোদিন গ্রেফতার হননি তানিম রেজা বাপ্পি। শীর্ষ সন্ত্রাসী সুব্রত বাইনের ঘনিষ্ঠ সহযোগী হিসেবে পরিচিত হলেও পুলিশ বলছে তদন্তের পর জানা যাবে মূল রহস্য। এদিকে সোয়া 2 মাসেও আরেক শীর্ষ সন্ত্রাসী টিটন হত্যায় একজনকেও গ্রেফতার করতে পারেনি পুলিশ। বাহিনীটি বলছে চেষ্টা চলছে। সকালে মিডিয়া সেন্টারে একথা জানান ডিএমপির অতিরিক্ত কমিশনার ওসমান গনি। গত বছরের 27 মে শীর্ষ তালিকাভুক্ত সন্ত্রাসী সুব্রত বাইনকে গ্রেফতার করে সেনাবাহিনী। একই সময় গ্রেফতার করা হয় তার ঘনিষ্ঠ সহযোগী মোল্লা মাসুদ, শুটার আরাফাত ও শরীফকে। 2024-এর 5 আগস্টের পর একের পর এক হত্যায় নাম আসতে থাকে আন্ডারওয়ার্ল্ডের সদস্যদের। এসব হত্যার ঘটনায় বেশ কজন গ্রেফতার হলেও ধরাছোঁয়ার বাইরে তালিকাভুক্ত শীর্ষ সন্ত্রাসীরা। সব মশার বিরুদ্ধে সুরক্ষা দিতে এলো বসুন্ধরা এক্সট্রিম অ্যারোসল, মশার বিরুদ্ধে এক্সট্রিম সুরক্ষা। শুক্রবার রাতে রাজধানীর কমলাপুর থেকে গ্রেফতার করা হয় শীর্ষ সন্ত্রাসী সুব্রত বাইনের ঘনিষ্ঠ সহযোগী ও তার অস্ত্র ভান্ডারের অন্যতম নিয়ন্ত্রক হিসেবে পরিচিত তানিম রেজা বাপ্পিকে। যদিও পুলিশ বলছে বাপ্পি কার অধীনে কাজ করত সেটা তদন্তের পর বের হবে। আমরা ধরেন গতকালকে তাকে গ্রেফতার করেছি। আমরা মামলার সূত্রে তাকে কোর্টে ফরওয়ার্ড করব। ফরওয়ার্ড করার পরে আমরা রিমান্ডে আনবো, তাকে আরো ব্যাপক জিজ্ঞাসাবাদ করবো, কোথায় কোথায় কি ইনসিডেন্ট ঘটিয়েছে, তার কমপ্লিসিট যারা আমরা গ্রেফতার করছি তাদেরকে সহ। তো আশা করি আরো অনেক তথ্য আমরা পাবো। বাপ্পির নামে হত্যা চেষ্টা সহ 7টি মামলা আছে। এত মামলা থাকলেও এর আগে গ্রেফতার হননি বাপ্পি। এর আগে অ্যারেস্ট হয়নি। যে আমরা তাকে খুঁজতেছিলাম হচ্ছে যখন আপনার ইয়েটা হয়, একজনকে ঘাড় ভেঙে দিয়ে 307 এর একটা মামলাটা যখন হয়, তখন তার বিষয়টা আমাদের, তার এই গ্রুপের বিষয়টা আমাদের আসে নজরে। তো এরপর থেকে আমরা তাকে খুঁজতেছিলাম, আমরা তাকে পেয়েছি। এদিকে প্রায় সোয়া 2 মাসে আরেক শীর্ষ সন্ত্রাসী খন্দকার নাইম আহমেদ টিটন হত্যায় কাউকে গ্রেফতার করতে পারেনি আইন শৃঙ্খলা বাহিনী। যদিও পুলিশের দাবি আসামি ধরতে সার্বক্ষণিক কাজ করছেন তারা। আসলে হয়েছে কি, আমাদের একটু জুবাইর সানি, নিউজ 24, ঢাকা।